হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে শেয়ার করি একটা সিম্পল সোবার আই মেকআপ। যে আই মেকআপগুলো এখন খুবই চলতি, মানে এখন ব্রাইড বলো, মডেল বলো বা কোনো পার্টি মেকআপ বলো, সবাই যে আই মেকআপটা পছন্দ করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে শেয়ার করছি কিছু ট্রিক্স, যে আই মেকআপ করার সময় কী কী জিনিস তোমরা ফলো করলে তোমাদের আই মেকআপগুলো একদম সুন্দর এবং সঠিক হবে। তোমরা আই মেকআপটা দেখো, এখানে যে আমি কালারগুলো দিয়েছি সব কালারই কিন্তু আমি আউটারে দিয়েছি, এখানে কিন্তু ইনারে আমি কোনো কালার দিইনি। এবং কালারটা যেটা দিয়েছি, একটা কালার আমি ডিপ দিয়েছি, সেই কালারটারে আমি লাইট দিয়েছি। কালারটা কর্নারে ডিপ দিয়েছি এবং তার আগে একটুখানি লাইট দিয়েছি এবং পুরো কালারটাকে তারই লাইট কালার দিয়ে ব্লেন্ড করেছি। আর শিমার তোমরা দেখতে পেলে এখানে আমি শিমার হাত দিয়ে লাগিয়েছি, তার কারণ ব্রাশের থেকে তোমরা হাত দিয়ে শিমার লাগাবে, শিমারের পিগমেন্ট আরও সুন্দরভাবে বোঝা যায়। আর যারা বিগিনার আছো তাদেরকে বলবো যে তোমরা আই মেকআপ আগে করো, তারপরে বেস মেকআপ করো। তার কারণ আই মেকআপ করতে গেলে হাতের একটা ব্যালেন্স দরকার হয়। তোমরা যদি হাতের ব্যালেন্সটা না করতে পারো তাহলে আই মেকআপ আগে করো, তারপরে ফেস মেকআপ করো। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন তোমরা আই মেকআপ করবে আইব্রোটাও একদম ন্যাচারাল করবে। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে সামনে থেকে যে আমি আইব্রোটা করেছি কোনো কালার দিইনি, সব সময় মিডিল থেকে ব্যাকে দিয়েছি, ওই জন্য আইব্রোটা এতটা ন্যাচারাল লাগছে। তোমরা যদি আইয়ের কর্নার ড্র করতে চাও তাহলে অবশ্যই দেখে নেবে যে আই থেকে নাকের মধ্যে একটা যে স্পেস থাকে সেই স্পেসটা যেন থাকে, আর যদি না থাকে তাহলে কর্নার ড্র করার দরকার নেই। কেমন লাগলো এই টিপসগুলো তোমাদের অবশ্যই জানিও। নতুন নতুন টিপস পেতে হলে তোমরা অবশ্যই আমাকে ফলো করে নিও। আর ক্লাসে ভর্তি হতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিও। ব্রাইডাল বুকিং করতে হলেও তোমাদেরকে যোগাযোগ করতে হবে। অবশ্যই জানিও কিন্তু লুকটা কেমন লাগলো। চলো টাটা, সবাই ভালো থেকো।